হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সারিয়াকান্দির রোমাঞ্চকর ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সবাই মিলে বের হয়েছি সারিয়াকান্দির উদ্দেশ্যে। যে টেসলাতে আমরা বসে আছি সেটি রাহুল ভাইয়ের টেসলা, আর এই টেসলাটি ড্রাইভ করছেন রাহুল ভাই নিজেই। সবাই আনন্দ করতে করতে সারিয়াকান্দির দিকে যাচ্ছিলাম। এরই মধ্যে আমাদের টেসলার গতি কিছুটা কম হয়ে যায়। মিটারের দিকে লক্ষ্য করে দেখলাম পার আওয়ার 3 কিলোমিটারে যাচ্ছে আমাদের টেসলা। কারণ জানতে চাইলে রাহুল ভাই জানালেন টেসলাতে নাকি চার্জ দেওয়া হয়নি, তাই চার্জ শেষ। সবাই দুশ্চিন্তায় পড়ে গেলাম, সারিয়াকান্দি যাওয়া হবে কিনা সন্দেহ। একদিকে টেসলার মিটারে জ্বলছে লালবাতি, অন্যদিকে টেসলার পাইলট ধীর গতিতে এগিয়ে চলছে সারিয়াকান্দির দিকে। সারিয়াকান্দির সড়কে বেশ কিছু ব্রিজ রয়েছে যেগুলো বান্দরবনের পাহাড়ের মতো উঁচু। এমনিতেই আমাদের টেসলাতে নেই চার্জ, লালবাতি জ্বলছে। অন্যদিকে উঁচু উঁচু ব্রিজে ওঠার জন্য টেসলা থেকে নেমে ঠেলে সেই পাহাড়ের মতো উঁচু উঁচু ব্রিজে উঠাতে হচ্ছে আমাদের টেসলাকে। একে তো টেসলার চার্জ নাই, অন্যদিকে উঁচু উঁচু ব্রিজে উঠতে হচ্ছে ঠেলে ঠুলে। এই জন্য আমাদের সারিয়াকান্দি পৌঁছিতে 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা সময় লেগে যায়। তবে চারিদিকের চোখ ধাঁধানো দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, যা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দুঃখ কষ্ট এবং দুর্দশা ভুলে থাকতেই প্রকৃতি যেন সবকিছু উজাড় করে দিয়েছে। আজ ঠেলে ঠুলে অনেক কষ্টে সারিয়াকান্দি পৌঁছিতে সক্ষম হই আমরা। এখন আমাদের কাজ হলো এই টেসলাকে খাওয়ানো। টেসলাকে খাওয়ানোর জন্য পুরো সারিয়াকান্দি এলাকা ঘুরে কোথাও যখন খাবার পাচ্ছিলাম না, অবশেষে একজনকে পেয়ে যাই যিনি আমাদের টেসলার খাবার ব্যবস্থা করেন। অর্থাৎ আমাদের টেসলাকে 2 ঘন্টা চার্জিং এর ব্যবস্থা করা হয় সারিয়াকান্দিতে। তারপর টেসলাকে চার্জে লাগিয়ে আমরা চলে আসি কালীতলা ঘাটে। সারিয়াকান্দি কালীতলা ঘাটে পর্যটকদের জন্য রয়েছে বেশ কিছু হোটেল, যেখানে চাইলে আপনারা দুপুরের খাবার সেরে নিতে পারবেন যমুনা নদী থেকে মারা মাছের তরকারি দিয়ে। এবং এখানে আচার, চাটনি, ফুচকা সহ বিভিন্ন রকমের দোকানপাট পেয়ে যাবেন আপনাদের গাড়ি রাখার জন্য বেশ কিছু গ্যারেজ। নদী এবং চরের সৌন্দর্য উপভোগ করতে ঘন্টা চুক্তিতে নৌকা ভাড়া করতে পারবেন এখান থেকে। সেক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন। নৌকা ভাড়া সব সময় ডাবল চাওয়া হয়, আপনারা দাম দর করলে অনেক কমেই কিন্তু নৌকা ভাড়া করতে পারবেন। আপনারা যদি সংখ্যায় কম হন সেক্ষেত্রে মাত্র জনপ্রতি 30 টাকা দিয়ে এই নৌকাতে করে চরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সারিয়াকান্দি ঘাটে আমরা পৌঁছাই গোল্ডেন আওয়ারে, যেটা খুবই রোমাঞ্চকর ছিল। একটু পরপর প্রকৃতির রূপ চেঞ্জ হচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এবার আমাদের নৌকা ভাড়া করার পালা। নৌকা ভাড়া করা খুবই চ্যালেঞ্জ। আপনি যদি একটু সতর্ক না হন তাহলে আপনার কাছ থেকে ডাবল ভাড়া নিয়ে নেবেন। অবশেষে আমরা 500 টাকায় একটি নৌকা ভাড়া করলাম 2 ঘন্টার জন্য। এখন আমাদের যত দ্রুত সম্ভব নৌকায় উঠে পড়তে হবে, নৌকা ছেড়ে দিতে হবে, কারণ আমরা অনেক সময় অলরেডি অপচয় করে ফেলেছি। সূর্যাস্তের সময় নদীর বুকে নৌকা নিয়ে ভেসে বেড়ানো এক অসাধারণ অভিজ্ঞতা হলো আজকে আমাদের। এটি শুধু একটি ভ্রমণ গল্প নয়, এটি প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক দুর্লভ সুযোগ। এই সময়ে নদীর শান্ত জল, আকাশের কমলালাল আভা আর পাখির কিচিরমিচির শব্দ মিলেমিশে এক স্বপ্নীল পরিবেশ তৈরি হয়েছিল সারিয়াকান্দি যমুনা নদীতে। দিনের আলো যখন ধীরে ধীরে স্নান হতে থাকে তখন আকাশ তার রূপ পরিবর্তন করতে থাকে। প্রথমে হালকা হলুদ, তারপর কমলা, সিঁদুরের লাল আর শেষে বেগুনি রঙের ছটায় ভরে ওঠে দিগন্ত। এই রঙের খেলা দেখতে দেখতে নৌকায় বসে থাকলে মনে হয় যেন কোনো শিল্পীর আঁকা জীবন্ত ক্যানভাসের অংশ হয়ে গেছি আমরা। সূর্যাস্তের আলো যখন নদীর জলে প্রতিফলিত হয় তখন মনে হচ্ছিল দৃশ্যটি আরো মায়াবী হয়ে উঠছে। নদীর মাঝে আমাদের নৌকা যখন আলতো করে ছুটে চলছিল তখন ছোট ছোট ঢেউয়ের উৎপত্তি হচ্ছিল। এই ঢেউগুলো সূর্যের অস্তগামী আলোর সাথে মিলেমিশে এক অপরূপ দৃশ্যের অবতারণা করে। নৌকার পাটাতনে বসে এই শান্ত ঢেউয়ের দোলা অনুভব করা এক অন্যরকম শান্তি এনে দেয় আমাদের মাঝে। শহুরে কোলাহল থেকে একটু দূরে সারিয়াকান্দির প্রকৃতির এই নিস্তব্ধতা আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলবে। সূর্যাস্তের সময় পাখিরা তাদের নীড়ে ফিরে যাচ্ছিল। এই সময় তাদের কিচিরমিচির শব্দ নদীর নীরবতাকে ভেঙে এক মধুর সুর তৈরি করছিল। নদী ভ্রমণকালে আপনি নদীর ধারের মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পাবেন। সূর্যাস্তের সময় নদী ভ্রমণের এই অভিজ্ঞতা আমাদের স্মৃতির ক্যানভাসে এক অসাধারণ ছবি এঁকে থাকবে সারা জীবন। নৌকা ভ্রমণ শেষে আমরা বগুড়া শহরের উদ্দেশ্যে রওনা করলাম টেসলা নিয়ে। কিছু দূর যাওয়ার পথে টেসলার চার্জ আবারও শেষমেশ এই চাচার গ্যারেজে 1 ঘন্টা চার্জে দিয়ে সবাই আড্ডা মারতে শুরু করলাম। 1 ঘন্টা চার্জ শেষে আবারও বগুড়া শহরের উদ্দেশ্যে আমাদের টেসলার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে রাত 1টায় সবাই বাসায় পৌঁছে গেলাম। আপনার যদি এমন কোনো নদী ভ্রমণের অভিজ্ঞতা থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই ভ্রমণ গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে চলে আসবো আমি, আহমেদ সুমন।